আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে সেটাই ভাবছি, কারণ আমার ছেলে এসেছে রান্নাঘরে আমাকে কাজে সাহায্য করতে। এমনিতে তো আর আসেনি, নিশ্চয়ই এর পিছনে তার কোনো উদ্দেশ্য আছে। তো কী সেই উদ্দেশ্য সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাবান্না শুরু করে দিয়েছি, খুব সহজেই রান্না সেরে নেওয়ার চিন্তা ছিল, কিন্তু যত সহজ করতে যাই ততই যেন ঝামেলা হয়ে যায়। এই যে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, রান্না শেষে আমাকে এগুলোকে আবার কাটতেও হবে। আর এরই মধ্যে চলে এসেছিল মেহমান। যতই ঝামেলা হোক, মেহমান আসলে তো আর রাগ করা যাবে না, কিন্তু তারপরেও যখন কাজের বেশি চাপ থাকে তখন মেহমান আসলে কিন্তু একটু ঝামেলাই মনে হয়, তাই না পুরা? মেহমানের জন্য হালকা নাস্তার আয়োজন করেছি, রং চা বানিয়ে নিয়েছি আর সাথে বিস্কিট দিয়ে দিয়েছি। এখন যদিও চা খাওয়ার সময় নয়, তারপরেও একটু বানিয়ে দিলাম। আর এখন মাছটাকে কেটে নেব। আমাদের পুকুরের মাছগুলো সব একই সময়ের ছাড়া, কিন্তু তারপরেও দুই একটা মাছ একটু বেশি বড় হয়েছে, আবার কোনো কোনো মাছ কিন্তু এখনও অনেকটাই ছোট। আর আমি দাঁড়িয়ে মাছ কাটতে পছন্দ করি, সেজন্য আমি সিঙ্কের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। আর মাছগুলোর এই ফুলকাগুলো এভাবে কেচি দিয়ে কেটে তারপরে আঁশগুলো ছাড়ালে কিন্তু মাছটা কাটতে অনেকটাই সহজ হয়, সেজন্য আমি কিন্তু এরকম মাছ কাটার চেষ্টা করি সবসময়। মাছগুলো কেটে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখেন আমার ছেলের অবস্থা। একটা ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় এবং কাঁধের উপরে একটা গামছা নিয়ে ঘরের এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করছে। আসলে ওকে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা, সেই জায়গাটা ওর খুবই পছন্দের একটা জায়গা। তো ওর বাবা বলেছিল ওকে 11টার দিকে সেখানে নিয়ে যাবে, কিন্তু সেই সময় বৃষ্টি হওয়াতে আর তখন যাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমরা বের হয়ে গেছি। আমরা আসলে যাব আমাদের বাসার পাশে, খুব কাছেই একটা শুটিং এবং পিকনিক স্পট আছে, সেখানে হেঁটেই যাওয়া যেত। তারপর আমরা রিক্সা নিয়ে এসে পড়েছি, কারণ যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে বের হয়েছি, হাঁটতে কিন্তু একটু কষ্টই হবে সেজন্য। তো আমরা কিন্তু শুটিং স্পটে এসে পড়েছি। বৃষ্টি হওয়াতে চারিদিকটা একদম ভেজা। খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশের একটা শুটিং স্পট। আর আমাদের বাসার পাশে কিন্তু বেশ অনেকগুলো পিকনিক এবং শুটিং স্পট আছে, সেগুলো আরও অনেক বড় বড়, কিন্তু এই জায়গাটা একটু ছোট। তো আমার ছেলের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সুইমিং পুল। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন, আমার ছেলে কিন্তু পানি দেখলে তার একদমই মাথা ঠিক থাকে না। সকাল থেকে সে বায়না ধরেছে সুইমিং পুলে গোসল করবে সেজন্য। তো আর কি করার, ছেলেকে নিয়ে এই যে আমরা সুইমিং পুলে চলে এসেছি। যেহেতু পিকনিক এবং শুটিং স্পটটা বেশি বড় না, তো সুইমিং পুলটাও কিন্তু বেশি একটা বড় না, মোটামুটি সাইজের একটা সুইমিং পুল। তো আমার ছেলে সুইমিং পুলে আসার সাথে সাথে তো তার একদম মাথা নষ্ট হয়ে গেছে, সে কোন দিক থেকে লাফ দেবে আর কখন লাফ দেবে সেই টেনশনেই ব্যস্ত। তো পিকনিক এবং শুটিং স্পটে আসার কিন্তু আরও একটা কারণ আছে। আপনাদের ভাইয়ার কিছু বন্ধুবান্ধব এখানে 2-3 দিন পরে পিকনিকে আসবে, তো সেজন্য এখানকার লোকজনের সাথে কথা বলার জন্য আপনাদের ভাইয়া এসেছে, আর সাথে করে আমাদেরকেও নিয়ে এসেছে। আমি আর আমার মেয়ে তো নামবো না। আমার ছেলে আমাকে অনেক সাদাসাদি করেছে সুইমিং পুলে নামার জন্য, কিন্তু আমার একদমই ভালো লাগে না এরকম বদ্ধ পানিতে নামার জন্য। আর সে কিন্তু এই যে বাবার কাছ থেকে শিখছে যে কিভাবে কি লাফ দিলে আরও বেশি ভালো হবে, মজা পাওয়া যাবে। সে কিন্তু এরকম সুইমিং পুল করতে করতে সাঁতারটা ভালোভাবেই আয়ত্ত করেছে। সুইমিং পুল থেকে আমাদেরকে চা দেওয়া হয়েছে, আমরা এখন চা খাচ্ছি। আর আমার মেয়ে তো খুবই বিরক্ত, সে এইসব একদমই পছন্দ করে না, আর সে মোবাইল চাপাচাপি করছিল। আমার ছেলে আমাকে ডাকছে, তার উদ্দেশ্য হচ্ছে আমাকে টান দিয়ে সুইমিং পুলের মধ্যে ফেলে দেবে। ও তো আর জানে না যে ও আমাকে সুইমিং পুলে ফেললে আমি ওকে কী করব, তো সাহস পাইনি আর। আমি এত টানাটানি করছিলাম যে উঠে যাও, তার তো ওঠার খবর নেই। এই যে একদম হাঁপিয়ে গেছে, পানির মধ্যে এরকম চিত হয়ে শুয়ে আছে, তারপরেও কিন্তু তার পানি থেকে ওঠার কোনো খবর নেই। তো এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে শুটিং স্পটে রান্না করার যে জায়গাটা, সেটাও একটু ঘুরে দেখছিলাম। আশেপাশের শুটিং স্পটে আমি অনেকবার এসেছি, কিন্তু এই শুটিং স্পটের ভিতরে আমার কখনো আসা হয়নি।
তো এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। আমার ছেলে কিন্তু এখনও সুইমিং পুলেই আছে। আপনাদের ভাইয়া বলল চলো একটু ঘুরিয়ে দেখিয়ে আনি তোমাকে। তো এখানে এসে এই ফুলটার দিকে আমার চোখটা আটকে গেল। এই ফুলটা কি ফুল আপনারা কি বলতে পারেন? এটা আমার খুবই পছন্দের একটা ফুল। এই ফুলটার নাম হচ্ছে দোলন চাঁপা। এই ফুলটা দিয়ে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে। সাইডেই দোলনার ব্যবস্থা ছিল, আমরা সেখানে বসে কিছুক্ষণ দুজনে দোল খেয়ে গল্পগুজব করলাম। তারপরে আমার মন মানছিল না যে ছেলেকে সুইমিং পুলে রেখে এসেছি, আবার ছেলের কাছে চলে এসেছি। আর এই যে আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন, কোথায় ছেলেকে সে বকা দিয়ে তাড়াতাড়ি পানি থেকে উঠাবে তা না, সেও এখন ছেলের সাথে জয়েন করেছে পানির মধ্যে দুষ্টামি করার জন্য। আর এই যে ছেলেকে ট্রেনিং দিচ্ছে কিভাবে কি লাভ দেওয়া যাবে। অবশেষে ছেলেকে তোলা গেল, আর এখন এই যে চেঞ্জিং রুমে যাচ্ছে কাপড় পাল্টানোর জন্য। কাপড় পাল্টে আমরা এখন সুইমিং পুল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তো আর এক বিপত্তি, বাইরে বেরিয়েই দেখে এই যে আইসক্রিম, এখন তো সে আইসক্রিম খাবে। এই আইসক্রিমগুলো খেতে তো কোনো রকমই ভালো লাগে না, আর আমি তো আইসক্রিম একদমই পছন্দ করি না, কিন্তু বাচ্চাদের চাপাচাপিতে আমাকেও একটা নিতে হয়েছিল। আইসক্রিমটা খুবই বাজে ছিল খেতে। আইসক্রিম খাওয়ার পরে আমরা দেখলাম যে এখানে লটারির ব্যবস্থা আছে। তো আমি আমার ছেলেকে বললাম আইসক্রিমটা লটারি ধরে খেতে, তাহলে তো অনেক মজা হতো। অবশেষে কিন্তু সে লটারিতে 2টা আইসক্রিম পেয়েছে। আর আমরা এখন বাসায় চলে এসেছি, এসে আর উপরে যাইনি, আমাদের বাসার পিছনে এসেছি। তো এখানে অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে, কিছুটা জায়গা লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর এই যে কাঁচা ঘাসগুলো দেখা যাচ্ছে তোলা, এগুলো আমি পরিষ্কার করেছি। তো এই পুরো জায়গাটা পরিষ্কার করার জন্য অনেক টাকা দিয়ে লোক ঠিক করা হয়েছে। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি তো বাসায় বসে থাকি, তো লোক দিয়ে পরিষ্কার না করে আমি যদি এই জায়গাটা পরিষ্কার করে দেই আর কি, তাহলে টাকা আমাকে দেবে কিনা। তাহলে আমার একটা ইনকামেরও ব্যবস্থা হয়ে গেল, আর সময় কাটানোর ব্যবস্থা হলো। বুদ্ধিটা কেমন বলেন তো আপুরা? নিজের কাজ নিজে যেভাবে করতে পারবো, লোক তো আর সেভাবে করবে না, তাই না? আজকের ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।